আমি না, আমি তোরে কালকে আনতে যাইতে চাইছিলাম রে বোন। ভাই চলে গিয়া কি আপা কোন আপনি? তুমি যদি আবিষ্কারটা রাখো সি আব্বা আপনি কি কইতাছেন এটি? আমার কথাটা বৌমা শুনো। আর আব্বা এটি ভালো না আব্বা, এটি করেন না আব্বা। শোনো, আমি কি বলি, তুমি একদিন যাও, যাইয়া ওর শ্বশুর শাশুড়ির কাছে কইয়া ওর জামাইরে হুদে নিয়ে আহ। হ্যাঁ, আমি যাব, আমি কালকাই যাব। কালকে আমার বোনের। ভাই কেমন আছো? আসসালামু আলাইকুম। ভাবি ভালো আছেন? ভাই আরে বোন, তুই আইছ? ভাই তোমার অনেক দেখতে মন চাইছিল, আমি তোমার দেখবার আইছি। ভাবি আমার তোমার অনেক খুশি হয়েছি, তোমার কথাই কথা আলাপ করতেছিলাম আমরা। আমি না, আমি তোরে কালকে আনতে যাইতে চাইছিলাম রে বোন। ভাই তোর লেগিয়া আমার খুব কষ্ট হয় রে, তোর তো অনেক মনে পড়ে রে। ভাই তোমার কথা অনেক মনে পড়ে, তার জন্য তো আমি চলে এসেছি আব্বারে নিয়ে। ভালো হয়েছে, আমি আমি অনেক খুশি হয়েছি। তাও সাহেব, আপনি বোনটারে নিয়ে আসছেন, আমি যে কত খুশি হয়েছি আমি এটা বলতে পারবো না। বাবারে দেখো, আমার তো কাজটা ব্যবসা, আগে আমি করতাম, কোন ব্যবসাটি তো যাই দিয়ে দিছি। যাই এই ব্যবসা সামলাইতে সামলাইতে বাবা সময় পায় না, বুঝছো। এখন ওর মা একদিন আমার কইতাছে, দেখো পোলা বউ বাপের বাড়ি যেতে যায়, যাই নিয়ে যায় না। ওরা আমি যাই দিয়ে কইলাম, রে বাবা বৌমা বাপের বাড়ি যেতে যায়, নিয়ে যা। কয় আব্বু তুমি জানো না আমি যাই ঝামেলা করতেই পারি না, আমি শ্বশুর বাড়ি কবে যাইয়াম। পরে চিন্তা করলাম এটা ঠিকই তো, বৌমা 3-4 বছর হয়েছে, বিয়ে হয়েছে, বাপের বাড়ি তো একদিনও যায় না। পরে আমি বৌমারে কইলাম, মা তোমার চিন্তা করতে হবে না, আমি তোমার বাপের বাড়ি তুলে দিলাম। তাও সাহেব অনেক ভালো হয়েছে, আর আমি যে কত খুশি হয়েছি বলার মতো নাই। এখন শোনো, এখন আমার ননদ আইছে, তোমার বোন আমারও বোন, তুমি এখন বাজারে যাইয়া 5 কেজি করে বস্তু নিয়ে আইবা। হ্যাঁ, তুমি ঠিকই কইছো, আমার 10টা না 5টা না, একটা মাত্র তাও হয়েছে। এখনই বাজারে তুমি এক কাজ করো, রান্না বাড়ি শুরু করো, হ্যাঁ। আমি এক্ষুনি বাজারে যাবো আর আমু তাড়াতাড়ি। হ্যাঁ। ঠিক আছে আর তাহলে স্যার, বোন? আপনি কিন্তু যাইতে পারবেন না, না, 5 দিন টাকা লাগবে কমের পক্ষেও। না মা, আমার কাজ আছে, আমার যাইতে কইব। না না, আমি এখন রান্না ঘরে ঢুকতেছি, রান্না বাড়া শেষ করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে যাইবেন? বসে গল্প করবো, তারপরে যাওয়ার আলাপ। আরে বাবা গরুর মাংস হইতে হবে না, একটু মাছ টুস আনলে হইবো। আরে আরে তাও সাহেব আপনি চুপ করেন না। শুন, তোর ভাবির একটু জোগাল দিস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আমি যাই, আমি যাই। আচ্ছা আচ্ছা, তুমি একটু কথা কও, আমি রান্না ঘরে যাই। আচ্ছা ঠিক আছে ভাবি। বৌমা বসো। আব্বা আমি আজকে অনেক খুশি। মা তুমি তো খুশি, কিন্তু মা আমি তো খুশি না। কেন বাবা? এই তো মা, একদিনও কইছো একদিনও কম, আমার মনটা তোমরা কেউ বুঝো নাই। আরও কিন্তু ঘরে 2টা বউ আছে, আরও 2টা পোলা আছে, এরাও বুঝলো না। কিন্তু মা আমার একটা কথা আছে মা, আমার একটা কথা আছে, মা। কি আব্বা কোন আপনি? দেখো মা, তুমি যদি আবিষ্কারটা রাখো সি আব্বা আপনি কি কইতাছেন এটি? আমার কথাটা বৌমা শুনো। আর আব্বা কি কইবেন এখানে কোন, আমি শুনতে পারবো না কোন। দেখো বৌমা, এই যে তোমার মুখ যখনই দেখি না, আমার মায়ের কথা মনে পড়ে, মনে হয় যে আমার মাকে দেখতেছি। এই যে নাক, এই যে কপাল, এই যে টুট, ঠিক অবিকল, পুরানাই আমার মার আকৃতি ছবি। এই যে তোমার হাত, আমার মা, আমার মা মধ্যে হাইজো বাচ্চা আছে, আমার মারে আমি দেখতে পাই। মারে আমি যখন ছোটবেলা ছিলাম এতটুকু, তখন আমার মা আমার পায়েস করে খাওয়াইতো। আজকে না মা, আমার মনটা চাইতেছে আজকে যদি একটু পায়েস খাইতাম মা, তাহলে ভাবতাম আমার মায় মনে হয় আমার পায়েসটা খাওয়াইতেছে। মা একটু মা পায়েস খাওয়াইবা মা আমারে। আব্বা আপনি একটু এটা খাওয়াইবা। কইতাছেন? আমি আমি কি খারাপ, আমি খারাপ ভাবছিলাম আব্বা আপনি রে। আব্বা আপনি এত ভালো, আমি কল্পনা করি নাই আব্বা। আব্বা আপনি একটা আবদার করছেন পায়েস খাইবেন, আব্বা আমি এক্ষুনি আপনার পায়েস করে খাওয়াবো। আব্বা আপনি আমার আব্বার মতো। আর আমি কি নিজেরে, ছি আমার নিজেরে
ভাবতেও খারাপ লাগে আমি কি ভাবছিলাম। হয়তো ঠিক আছে তুমি তো বুঝতে পারো নি মা, তুমি তো সন্তান আমাদের, তুমি তো একটু ভুল বুঝতেই পারো, এটা নিয়ে আমি কিছু মনে করিনি। যাও না, আমার খুব মন চাইছে একটু পায়েস করে আচ্ছা নিয়েছে। আব্বা আপনি বসেন, ঠিক আছে মা, আপনি পায়েস খাইবেন, আমি এক্ষুনি পায়েস নিতেছি। যাও না মা, আচ্ছা ঠিক আছে আব্বা। ঠিক আছে যাও। উফ, এতদিনের পর আমার আশাটা পূর্ণ হলো, আমার মায়ের হাতের আজকে আমি পায়েস খাইতে পারবো। ওই আল্লাহ, আমি তো এই দিনটারই অপেক্ষা করছিলাম আল্লাহ।